আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আমি বেসিক ইলেকট্রিসিটির প্রথম পর্বের ক্লাস নিয়ে আজকে আলোচনা করব। আর এই ক্লাসটি হচ্ছে প্রথম অধ্যায়ের ক্লাস। আর এই ক্লাসের শুরুতে আমি যা শেখাবো, আপনারা যদি পুঙ্খানুপুঙ্খরূপে এই ভিডিওটি দেখেন বা এই ক্লাসটি করেন, তাহলে অবশ্যই আপনারা বোধগম্য হবেন এবং আপনাদের শিক্ষা জীবনে, কর্মজীবনে এবং পরীক্ষার হলে এটার বাস্তব প্রতিফলন ঘটবে। তো আজকে আমরা শুরুতে শিখব, আমি যেটা বলবো তিনটা জিনিস প্রথমত শিখতে হবে আমাদের, ঠিক আছে? তো তিনটা জিনিস শিখব। পিছনে লাইট আছে। তো তিনটা জিনিস প্রথমে শিখতে হবে, সেটা হলো আমরা তিনটা সংজ্ঞা ভালোভাবে শিখব। তো আমরা এতটুকু জানি যে লবণ, তাই না? আমরা যতটুকু জানি লবণ কিভাবে স্বাদ দেখি, জিহ্বা দিয়ে, তাই না? আমরা কোনো শব্দ করলে সেটা কান দ্বারা শুনি এবং কোনো কিছু দেখি হচ্ছে চোখ দ্বারা, ঠিক আছে? এখন আমরা যে জিনিসটা করব, আমরা তেমনি বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্টটিকে বোঝার জন্য আমাদের যে জিনিসটা দরকার, প্রথমেই এই বিষয় শুরু হবে কি, বিদ্যুৎ কি। কেউ বলতে পারবেন বিদ্যুৎ কি? হ্যাঁ, বিদ্যুৎ কি কেউ বলতে পারবেন কিনা? হ্যাঁ, বিদ্যুৎ এক প্রকার শক্তি। কি বলতেছি? বিদ্যুৎ এক প্রকার শক্তি, বাস্তব জীবনে অসংখ্য বাস্তব কাজ সমাধান করে। বিদ্যুৎ এক প্রকার শক্তি, আবারও বলতেছি, বিদ্যুৎ এক প্রকার শক্তি যা এই বাস্তব জীবনে অসংখ্য কাজ সমাধান করে। আমাদের এই যে আমরা কি এই যে এই করতেছি, কি গান শুনতেছি, কিসের মাধ্যমে? বিদ্যুতের মাধ্যমে। আমরা এসির থেকে যে আবহাওয়া তাপমাত্রা কন্ট্রোল করতেছি এসির মাধ্যমে, সেটা কিভাবে সম্ভব হয়েছে? হ্যাঁ, আমরা কম্পিউটারে বিভিন্ন ডাটা সংগ্রহ করে রাখি, মোবাইলে রেকর্ড করে থাকি, কিসের মাধ্যমে বলেন? বিদ্যুতের মাধ্যমে। তাহলে বিদ্যুৎ এক প্রকার শক্তি যা দ্বারা অসংখ্য বাস্তব কাজ সমাধান করা হয়। আশা করি বুঝতে পারছি আমরা বিষয়গুলো। কারেন্ট কি? কারেন্ট হচ্ছে ইলেকট্রনের প্রবাহকে কারেন্ট বলে। কি বলতেছি? আবারও বলতেছি, কারেন্টটা কি? ইলেকট্রনের প্রবাহকে কারেন্ট বলে। আর বিদ্যুৎ কি? বিদ্যুৎ এক প্রকার শক্তি যা দ্বারা অসংখ্য বাস্তব কাজ সমাধান করা হয়। এখন আপনারা বাস্তবে কি কি করেন? যেমন আপনার কাপড়টা লন্ড্রি করবেন, বিদ্যুৎ দ্বারা সমাধান করছেন। আপনি এক কাপ চা খাবেন, আর কি গ্যাসের চুলায় বসান, এখন ওয়াটার হিটার ব্যবহার করেন। কথা কি বুঝতে পারছি? আপনি মনে করেন যে এখন একটু বিনোদন নেবেন, কম্পিউটারটা অন করছেন, কিসের মাধ্যমে বলেন? এক সময় টেলিভিশন চ্যানেল আপনারা হয়তোবা দেখে থাকবেন, 7টা বা 6টার আগে খুলতো না। এর আগে কি আপনি চাইলেই কি রাত 3টার সময় কোনো টেলিভিশনে খবর শুনতে পারতেন? কেন শুনতে পারতেন না? চ্যানেলগুলো বন্ধ থাকতো। কিন্তু এখন কি হয়েছে? অনলাইনের যুগে প্রতিনিয়ত এখন আমি ঘুম থেকে জেগে আমার মোবাইলটা অন করতেছি, ডাটা থাকলে বা ওয়াইফাই যদি থাকে বা কেবল নেটওয়ার্ক যেটাই থাকুক, বিদ্যুৎ থাকলে তবেই আমি সংবাদটা দেখতে পারবো বা কোনো বিনোদন নিতে পারবো। কি তার মানে এখন আমার একটা পেজ প্রিন্ট দরকার, আমি কি করতেছি? কার সাহায্যে প্রিন্ট করতেছি বলেন তো? যখন বিদ্যুৎ ছিল না তখন কিন্তু এই প্রিন্টার মেশিনের আবিষ্কার ছিল না, তখন হাতে টাইপ করা হইতো। তার মানে একটা ম্যানুয়াল পদ্ধতি, মানব সৃষ্টি। মানুষ যেটা প্রিন্ট করতে 1-1.5 ঘন্টা লাগবে, সেটা আমাদের 5 মিলি সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। খালি ক্লিক দিচ্ছে, ওই পেজটা বের হয়ে আসতেছে। কিন্তু এবং নির্ভুল। কিসের সাহায্যে সম্ভব হয়েছে? একমাত্র বিদ্যুতের সাহায্যেই সম্ভব হয়েছে। তাহলে বিদ্যুৎ কি? শক্তি। তাহলে বিদ্যুৎ নিয়ে যদি আমরা বর্ণনা করি, সারাদিনে শেষ হবে না। আপনি ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মায়ের চেহারা আগে চোখে পড়ে নাই, আপনার বাবার চেহারা চোখে পড়ে নাই, আপনি কিছু বুঝতেন না, কিন্তু কই আলোটা, সূর্যের আলো আসেনি চোখে, আসছে কিসের আলো বলেন তো? বিদ্যুতের আলো আসছে। তাহলে বিদ্যুৎ এত আমাদের সংস্পর্শে এসে প্রথম ধরা দিছে আমাদের চোখে, সে বিদ্যুৎকে বুঝতে কি আমাদের কষ্ট হবে? কখনো না। তাহলে এই ক্লাসটা তাদের জন্য যারা বিদ্যুৎ নিয়ে বা বেসিক ইলেকট্রিসিটি বা যারা প্র্যাকটিক্যাল জীবনে, যারা ভৌত জীবনে বা নিজের কাজের জন্য, শুধু পরীক্ষায় পাশের জন্য না, যদি কেউ শিখতে চায় এই ভিডিওটি তাদের জন্য বা এই ক্লাসটা তাদের জন্য। তো আজকে আমরা তো ম্যানুয়াল ক্লাস নিচ্ছি, সেই সাথে আমরা
এই ক্লাসটিকে আমরা রেকর্ড করতেছি, ঠিক আছে না? তাহলে আমরা শুরুতেই শিখব কি বিদ্যুৎ কি। বিদ্যুৎ এক প্রকার শক্তি যা দ্বারা অসংখ্য বাস্তব কাজ সমাধান করা হয়। এটাতে আমরা একমত কিনা? শর্ত সাপেক্ষে বলছি কিন্তু। আর আমরা যারা ইলেকট্রিক্যালে পড়ালেখা করছি তাদেরকে কিন্তু শিখতেই হবে, জানতেই হবে। এছাড়াও যদি কেউ যদি এই ভিডিও দেখে তার বিদ্যুৎ সম্পর্কে বেসিক যে বিষয়টা সেটা আমরা খুব ভালোভাবে জানতে পারবো। কথা কি বুঝতে পারছি? আমি যতটুকু বলছি আমাকে ফোকাস করেন, ওইদিকে না। আমি যতটুকু বলছি যে মানুষ যদি বেসিক কিছু শিখতে চায় তাহলে এই কথাবার্তাগুলো তাদের অনেক উপকারে আসবে, আশা করছি ইনশাল্লাহ। তো আমরা প্রথম অবস্থায় বলতেছি কি বিদ্যুৎ কি, ঠিক আছে না? বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি একই জিনিস। হ্যাঁ, বিদ্যুৎ কি প্রশ্ন, এক নম্বরে প্রশ্ন, বিদ্যুৎ কি। এখন আমি বর্ণনা করলে সারা দিন সারা রাত চলে যাবে। বিদ্যুৎ দ্বারা আমরা গাড়ি চালাচ্ছি, কি জন্য? ডায়নামো চলতেছে, সেখানে লাইট হচ্ছে, তাহলে সেই গাড়িটা চলছে। গাড়ির ইঞ্জিন স্টার্ট নেয় যে মোটর সাইকেল, বিদ্যুৎ দ্বারা কিন্তু স্পার্কিং করা হয়। মোটর সাইকেলের যদি স্পার্ক প্লাগ যদি নষ্ট হয়ে যায় তাহলে কী হবে? ওখানে বিদ্যুৎ যায়, হাই ভোল্টেজ যায়, 33,000 ভোল্টেজ ওখানে চাপ দেওয়া হয়। হ্যাঁ, না, ওখানে একটা ডায়নামা আছে, ইঞ্জিনের ভিতরে একটা ডায়নামা আছে। ব্যাটারি নাই, আপনার গাড়ি কি স্টার্ট হবে না? আপনি হাতে স্টার্ট করতে পারবেন না, এটা বলেন। হ্যাঁ, সেলফের মাধ্যমে করেন। ওটা তো আমি পায়ের শক্তিটা না লাগানোর জন্য আমরা ব্যাটারিটা ইউজ করছি। কিন্তু যে গাড়িতে ব্যাটারি নেই সেটাকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় তখন বলেন? ইঞ্জিনে একটা ডায়নামো লাগানো আছে, সেই একটা ভোল্টেজ উৎপন্ন করে, ওই ভোল্টেজটা আবার হাই ভোল্টেজে পরিণত হয়। হ্যাঁ, ওইটা আমার ওই ডায়নামার ভোল্টেজটা আমার সঠিক মনে নেই, তবে ওর আউটপুট ভোল্টেজটা 33,000 ভোল্টেজ হয়। 33,000। এজন্য স্পার্ক প্লাগের কাছে গেলে কিন্তু আপনাকে শক করবে। আপনারা সঠিক জানেন কি না? শক করে না? এইটা হলো কথা। তাহলে এখন বুঝতে পারছেন? হ্যাঁ, না, ব্যাটারি তো আগেই বলছি। ব্যাটারির কাজ কি বলেন তো? আমি যেটা পায়ে কিক করছি, ব্যাটারির ভোল্টেজটা ইঞ্জিনের মধ্যে কখনোই যায় না। ওটা শুধু লিভার, যেটাকে আমি সেলফ বলি, সেলফে যায় ওই মোটরটাকে ঘোরাচ্ছে। কোন মোটরকে? ইঞ্জিনের যে মেন চাকা আছে সেই প্রাইম মুভারের চাকাকে আরেকটা মোটর দিয়ে ঘোরানো হয়, যেটা আপনি কিক মারলে ঘুরতো। কথা কি বুঝাইতে পারছি? তার মানে মোটর সাইকেলের ব্যাটারি স্টার্ট দিতে সাহায্য করে না। মোটর সাইকেলের ভিতর যে স্থায়ী একটা ডায়নামা আছে, সেই ডায়নামা থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেই বিদ্যুৎটা কাকে? আমার মোটরকে স্পার্কিং যে প্লাগ আছে সেখানে হচ্ছে একটা ভোল্টেজ, উচ্চ ভোল্টেজ প্রয়োগ করে। সেই ভোল্টেজের কারণে ওখানে একটা অগ্নিস্ফুলঙ্গ ঘটে। সেই শক্তিটাকে আমরা আমাদের ড্রাইভার বা মোটর সাইকেলের চালানোর জন্য কাজ করতেছে। কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে মূল বিষয়। তার মানে ব্যাটারির কিন্তু কাজ না, কাজ কার? ডায়নামার। প্রত্যেকটা ইঞ্জিনে, ডিজেল ইঞ্জিন ব্যতি রেখে যত প্রকারের পেট্রোল ইঞ্জিন আছে বা গ্যাস জাতীয় যে ইঞ্জিনগুলো আছে সেখানে মাস্ট বি ডায়নামা আছে, এবং ওই ডায়নামা থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। তার মানে ইঞ্জিনও চলতে পারে না বিদ্যুৎ ছাড়া, যদিও সেটা মেকানিক্যাল ডিভাইস। কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, তার মানে আমরা বিদ্যুতের সুফল কিন্তু অলরেডি আমরা বুঝতে পারছি, যদিও আপনাদের অজান্তেই বা আমাদের অজান্তেই নানাভাবে আমাদের বিদ্যুৎ সহযোগিতা করতেছে। অবশ্যই ডিসি। না, ব্যাটারি টার্মিনাল খুলে ফেললে কি লাইট জ্বলে না? হ্যাঁ, কমে। ওটা কেন হয়? ওটা ফিল্টারের সাহায্যে ডিসি করা হচ্ছে। হ্যাঁ, ডিসি করে তারপরে ওই লাইটে যাচ্ছে। কথা কি বুঝাইতে পারছি? একবার ক্লিয়ার কিনা? এটা তো আমাদের ইঞ্জিন সম্পর্কে বলা হয়ে গেল আজকের ক্লাসে। যদি আপনারা প্রশ্ন করছেন খুঁটিনাটি, আমি অবশ্যই এই ইঞ্জিনের উপরে আমি বেসিক কোর্স করাই সাধারণত।
ডিজেল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিনের উপরও অনেক বেসিক কোর্স করায় থাকে, এই জন্য এই তথ্যগুলো দিতে পারছি। কিন্তু কথা কি বুঝতে পারছেন? তো যাই হোক, আমরা চলে আসবো যে বিদ্যুৎ কি। তার মানে বিদ্যুৎ দিয়ে অসংখ্য বাস্তব কাজ সমাধান করা হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছেন? এক প্রকার শক্তি, বিদ্যুৎ এক প্রকার শক্তি। তাহলে আমরা, এটা তো প্রশ্ন ছিল, তাহলে আমরা উত্তর লিখি যে বিদ্যুৎ এক প্রকার কি? বিদ্যুৎ এক প্রকার অদৃশ্য শক্তি। দেন অদৃশ্য শক্তি, ঠিক আছে, যা দ্বারা কি বলতেছি, যা দ্বারা অসংখ্য অসংখ্য বাস্তব কাজ সমাধান করা হয়। ক্লিয়ার? হ্যাঁ, কথা কি বুঝতে পারছি? এখন এই বিদ্যুৎ এক প্রকার অদৃশ্য শক্তি, যা দ্বারা অসংখ্য বাস্তব কাজ সমাধান করা যায়। বিদ্যুৎ কি চোখে দেখা যায়? বিদ্যুৎ কি হচ্ছে শব্দ করে আসে? ওকে স্পর্শ করে কি অনুভব করা যাবে? ওর কি গন্ধ আছে? হ্যাঁ না, ও সাপের মতো দেখতে। আমরা ভূতের গল্প শুনছি, জেন দত্তর গল্প শুনছি, আমরা কি এরকমও বলছি যে বিদ্যুৎ এক প্রকার জিন, এটা বলছি কখনো? তাহলে বিদ্যুৎ এক প্রকার অদৃশ্য শক্তি, এটা কিন্তু আমরা একমত হলাম, তাই না? তাহলে বিদ্যুৎ এক প্রকার শক্তি, যা দ্বারা অসংখ্য বাস্তব কাজ সমাধান করা হয়। ঠিক আছে কথা? এটা তো আমরা একমত। এখন এই বিদ্যুতের প্রকার কি বলতেছি, বিদ্যুতের প্রকার। বিদ্যুৎ কয় প্রকার? ঠিক আছে, তাহলে বিদ্যুতের প্রকার হট। বিদ্যুৎ মূলত দুই প্রকার। কি বলতেছি, বিদ্যুৎ মূলত, যেহেতু বলছি মূলত দুই প্রকার। হ্যাঁ, এক হচ্ছে কি স্থির বিদ্যুৎ। কি বলতেছি, স্থির বিদ্যুৎ। দুই হচ্ছে চলমান বিদ্যুৎ। কথা কি বুঝতে পারছি? চলমান বিদ্যুৎ আবার দুই প্রকার। কি বলতেছে, চলমান বিদ্যুৎ দুই প্রকার। এক হলো ডিসি। কি বলতেছি, ডিসি। দুই হলো এসি। ঠিক আছে কথা? আমি কিন্তু আপনাদের বলি নাই যে বই খোলেন, বইকে খুলতে বলছি। তারপর আপনারা যদি মিলাইতে চান মিলাইতে পারেন, ঠিক আছে? তো আমরা কিন্তু এই যে বিদ্যুৎ সম্পর্কে আগে শুধু বলতেছিলাম যে বিদ্যুৎ, আমরা বলি যে কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। কথা কি বুঝতে পারছেন? এখন এই ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, আর এসি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। ঠিক আছে, এখন ডাইরেক্ট কারেন্ট কীরকম, যেমন ব্যাটারি সোর্স, এই ব্যাটারি সোর্সের যে বিদ্যুৎটা তাকে আমরা ডিসি ধরে নেব। ঠিক আছে কথা? কি বলতেছি, এই ব্যাটারিতে যে ভোল্টেজটা আমরা পাই সেটা হচ্ছে ডিসি ভোল্টেজ। কথা কি ঠিক আছে? আর আমরা এই যে লাইন থেকে যেটা সরবরাহ আসে, মিটার ঢুকে মেন সুইচ হয়ে যেগুলো যে বিদ্যুৎটা চলাচল করে, ওইটা হচ্ছে এসি বিদ্যুৎ। কি বলতেছি, এসি বিদ্যুৎ। ঠিক আছে, এটা হচ্ছে টাইম। তাহলে তার আবার একটা ফ্রিকোয়েন্সি আছে। কি আছে? সে হচ্ছে গিয়ে সময়ের সাথে দিক পরিবর্তন করে। এই এসি বিদ্যুৎটা কি করে? দিক পরিবর্তন করে। আচ্ছা, আমরা আরেকটা বিষয় স্কিপ করে গেছি, এই যে স্থির বিদ্যুৎটা একটু আমরা স্কিপ করে গেছি। কিন্তু এখন স্থির বিদ্যুৎ কি? যে বিদ্যুৎ চলমান না, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো মাধ্যমে যেতে পারে না। আমরা যে এই সুইচ থেকে ওই সুইচ থেকে এই ফ্যান পর্যন্ত আসছে, বা ওই সুইচ থেকে যে আমাদের এই এলইডি লাইট পর্যন্ত আসছে, বা এই টিউব লাইট পর্যন্ত আমাদের আসছে,
তাহলে যে একটা মাধ্যম থেকে কি আমাদের কপার তারের সাহায্যে বিদ্যুৎটা চলতেছে, কিন্তু বিদ্যুৎ প্রবাহ ঘটছে। এই স্থির বিদ্যুৎ ও কখনো যাইতে পারে না, এজন্য স্থির বিদ্যুৎ কোনো জায়গায় ব্যবহার করা যায় না, এজন্য এর ব্যবহার নাই, এই পর্যন্তই সীমাবদ্ধ। এই স্থির বিদ্যুৎ আমরা কোথায় পাই? আমরা দুই একটা এক্সাম্পল দিলে আরও ভালো হবে। আপনারা শীতের দিনে পলিস্টারের কাপড় পরলে পরে মাঝে মধ্যে আমাদের এই যে শরীরে যে লোম আছে, এই লোমটা একটু লম্বা হয়ে যায় না? এইটা মূলত স্থির বিদ্যুতের একটা সোর্স। এই বিদ্যুৎটা নিয়ে কি আপনি রেডিও চালাতে পারেন? এই বিদ্যুৎ নিয়ে কি আপনি লাইট জ্বালাতে পারেন? তার মানে এই বিদ্যুৎ আর ব্যবহার করা যায় না, ওই জন্য স্থির বিদ্যুৎ। কি বলতেছি? হ্যাঁ, ঘর্ষণের মাধ্যমে যে বিদ্যুৎটা আসে। অথবা একটা কাচদণ্ডকে এম্বার নামক একটা যে কাপড় আছে, ওই কাপড় দিয়ে দিলে পরে ওই ছোট ছোট কাগজের টুকরাকে আকর্ষণ করে, বা চিরুনি দিয়ে তেলযুক্ত মাথায় আমরা চিরুনি করলে পরে ছোট ছোট কাগজের টুকরাকে আকর্ষণ করছে, ওইখানে যে বিদ্যুৎটা তৈরি হচ্ছে ওটা কিন্তু লোহার কোনো দণ্ড না, প্লাস্টিক। আমাদের চিরুনিটা কিসের? প্লাস্টিক। আর চুলটাও কি অপরিবাহী পদার্থ, এটাও এক ধরনের কোনো ধাতু না কিন্তু। তো প্লাস্টিক ঘর্ষণ খেয়ে সেখানে এক ধরনের বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। এই বিদ্যুৎটা আমরা এক জায়গায় থেকে আরেক জায়গায় প্রেরণ করতে পারি না, যার জন্য একে বলতেছি আমরা কি? স্থির বিদ্যুৎ। তাহলে আমরা স্থির বিদ্যুৎ সম্পর্কে কিন্তু যথেষ্ট ধারণা নিলাম, কিন্তু কোনো কাজ নাই বা এটা ব্যবহার করা যায় না। এই জন্য যদি বলে যে বিদ্যুৎ কি, বিদ্যুৎ কত প্রকার ও কি কি, এই প্রশ্নের উত্তর আমাদের হবে কি? বিদ্যুৎ এক প্রকার অদৃশ্য শক্তি, যাদের অসংখ্য বাস্তব কাজ সমাধান করা হয়। বিদ্যুৎ মূলত দুই প্রকার, একটা হচ্ছে স্থির বিদ্যুৎ আর একটা চলমান বিদ্যুৎ। আর হচ্ছে চলমান বিদ্যুৎ আবার দুই প্রকার, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে ডিসি। তো ডিসি আমরা ব্যাটারি থেকে যে ভোল্টেজ পাই, সেই ভোল্টেজটা হচ্ছে গিয়ে ডিসি ভোল্টেজ। কথা কি বুঝতে পারছেন? আপনাদের ব্যাটারির গায়ে দেখবেন এরকম একটা লম্বা দাগ আছে, আছে, এটা হচ্ছে ডিসির প্রতীক। কিসের প্রতীক? হ্যাঁ, এখানে যদি আমরা একটা দেই, দেখেন এরকম কার্ভ দেই, তার মানে ডিসির যদি এটি চলমান 5 ভোল্ট থাকে, সব সময় চার্জিত অবস্থায় আমাদের 5 ভোল্টই শো করবে, কিন্তু হ্যাঁ শো করবে। কিন্তু এসি বিদ্যুৎ কিন্তু না, তা না। এসি যে আমরা যে ভোল্টেজটা পাই, সেই ভোল্টেজটা হচ্ছে আরএমএস ভোল্টেজ। কি ভোল্টেজ? যেটা আমরা বলতেছি 220 ভোল্টেজ। কি বলতেছি? 220 ভোল্টেজ। এবং ওখানে সাইনটা কেমন থাকবে জানেন? এরকম থাকবে। তার মানে সে অল্টারনেটিং হচ্ছে। কি হচ্ছে? দিক পরিবর্তন হচ্ছে। অর্থাৎ পানিতে সমুদ্রের ঢেউ কিভাবে যায়, এরকম যায় না, এরকম সে প্রবাহিত হচ্ছে। তাহলে আজকে আমরা দেখব যে আমরা এসিটা তো কনস্ট্যান্ট, এর কোনো উত্থান পতন নেই। যেটা 3 ভোল্টের ব্যাটারি দেখবেন 3 ভোল্টে চলবে। আরেকটা বিষয় বলে থাকি, সেটা হলো যে সোর্স কাকে বলে। এটা একটা সেল বা পেন্সিল ব্যাটারি একটা সেল বলা হয়। যদি ব্যাটারি কাকে বলবে? দুই বা ততোধিক সেল মিলে একটা ব্যাটারি হয়। তার মানে দুইটা পেন্সিল ব্যাটারিকে আমরা সিরিজ বা প্যারালেল করলে তখন ব্যাটারি বলবো, কিন্তু তা না হলে কিন্তু আমরা তাকে সেল বলবো। তাহলে সেল কি? সেল হচ্ছে একটা একক ইউনিট, যার লোড রেজিস্ট্যান্স যাই হোক না কেন, একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ সরবরাহ করবে। আচ্ছা, ডিসি 12 ভোল্টের ব্যাটারি আছে, 1.5 ভোল্টের ব্যাটারি আছে, 1.5 ভোল্ট, 3 ভোল্টের ব্যাটারি আছে, তারপরে আমাদের 5 ভোল্টের ব্যাটারি আছে, মোবাইলে যেটা ব্যবহার করি। মোবাইলে 3.7 ভোল্টের ব্যাটারি আছে, আবার 4.5 ভোল্টের ব্যাটারি আছে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে ব্যাটারি আমাদের প্রয়োজন অনুসারে, আমাদের ফিল্ডের প্রয়োজন অনুসারে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারি। হ্যাঁ, ডিসিতে আমি চাইলে 220 ভোল্ট তৈরি করতে পারবো, কিন্তু আমরা এই ডিসি 5 ভোল্ট বা 12 ভোল্টের মধ্যে সীমাবদ্ধতা রাখি। এখন এখানে একটা কথা আছে, এখন গার্মেন্টস ফ্যাক্টরিরা আপনাদের তৈরিকৃত পোশাক তৈরি করে, তারা ইচ্ছা করলে মাপ অনুযায়ী একটা পাঞ্জাবি তৈরি করতে পারে, আবার বিশাল বড় আলখাল্লা একটা পাঞ্জাবি তৈরি করতে পারে। এখন বলেন তারা কোন ক্যাটাগরির পাঞ্জাবি তৈরি করবে বলেন তো?
যেগুলি বাংলাদেশের সচরাচর মানুষ যে হাইটের সেই হাইটের 3 ক্যাটাগরির বা 5 ক্যাটাগরির বা 4 ক্যাটাগরি, যেমন এক্সেল, ডবল এক্সেল, এম, এল, আমাদের এই যে গেঞ্জি বা শার্টের মাপ, এই কয়েকটা স্ট্যান্ডার্ড মাপে তৈরি করা হয়। হ্যাঁ, এর স্ট্যান্ডার্ড মাপ হয় 12 ভোল্টের ব্যাটারি নেবেন। আমাদের ব্যবহৃত ডিভাইসগুলো হয় 12 ভোল্টে চলে, না হয় 5 ভোল্টে চলে, না 3.5 ভোল্টে চলে। যেমন আপনার মোবাইল ফোন ব্যাটারি যে চার্জার, সেটা আপনি কি বলেন গিয়ে? 68 ওয়াট। হ্যাঁ, খালি কি ওয়াট বলেন না ভোল্টেজও বলেন? এটা হয়তো বা এখন আমি বলি আপনারা এইটা বোঝেন যে বেশি ওয়াটের চার্জার নিলে খুব দ্রুত চার্জ হয়ে যাবে। আমি যেটা জানছি যে ডিসি নাকি 120 ভোল্ট পর্যন্ত সর্বোচ্চ হয়ে থাকে। হ্যাঁ, আসলে 120 ভোল্ট বলে কোনো কথা না। আবার আপনি যে জানছেন, আপনি কিন্তু প্রপার ওয়েতে তার কাছে জানেন নাই। আপনি হয়তো বা কোনো ইঞ্জিনিয়ারের নিকট, ত্রিপলির কোনো ইঞ্জিনিয়ারের নিকট আপনি জানেননি। হ্যাঁ, যদি সেই রকম বিশেষজ্ঞর কাছে জেনে থাকেন তাহলে আমাকে বলেন, তাহলে আমি বলবো উনি আপনাকে ভুল তথ্য দিয়েছেন, কিংবা উনি সঠিকটাই দিয়েছেন, আপনি ভুলভাবে উপস্থাপন করছেন আমার কাছে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আউটপুট কি একটা ব্যাটারির আমরা যে ভোল্টেজটা পাই সেই ভোল্টেজটাই তো আউটপুট ভোল্টেজ। তাহলে আপনি আউটপুট করছেন কেন? তার মানে আপনি সবেমাত্র শিখতে এসেছেন, আপনি কিন্তু ইঞ্জিনিয়ার না, আপনি একজন লার্নার। তাহলে আপনি যেগুলো এতদিন যাবৎ শিখে এসেছেন এর মধ্যে ভালো মন্দ, ভুল ত্রুটি সংযুক্ত থাকতে পারে। এত প্রশ্ন করলে হয়তোবা আমি উত্তর দিতে সক্ষম হব, আপনি একসময় ব্যালেন্স হারিয়ে ফেলবেন, এটাই স্বাভাবিক। এজন্য বলছি যে খুব গভীরে গভীরে প্রশ্ন আগেই না করি। এটা করবেন কখন? আপনি ওইটুকু জানেন আগে। আপনাকে আজকে ট্র্যাক দিছি যে আপনি 2 কিলোমিটার দৌড়াবেন, আপনি যদি 42 কিলোমিটার দৌড়ানোর তত্ত্ব আজকে জানতে চান তাহলে ওই ফিলটা পাবেন না। হ্যাঁ, প্রশ্ন করার কারণে কিন্তু আমি না করতেছি না, কিন্তু বলছি কি উদ্ভট টাইপের প্রশ্ন এটা নিয়ে আসবো, আপনি নোট করে রাখবেন আরও পরে। ব্যাপারটা বুঝতে পারছেন? আমরা কিন্তু আজকে পর্যন্ত বিদ্যুতের সঙ্গে এতটুকু থেকেও আমরা বিদ্যুৎ সম্পর্কে একটা সংজ্ঞা দিতে পারতাম না। আপনি কিন্তু ছোটোবেলা থেকে বিদ্যুৎ ব্যবহার করেন, তাহলে বিদ্যুৎ কি আমি যখন প্রশ্ন করছি তখন কিন্তু উত্তর দিতে পারেননি। তার মাঝে অর্থাৎ আপনি বিদ্যুৎ সম্পর্কে যথেষ্ট অবগত। আপনি একটা মোটরে কিভাবে সুইচ দিতে হয়, কিভাবে পানি উঠাইতে হয়, কিভাবে একটা রিক্সার মোটরের কোন অংশ ঘুরাইলে মোটরটা চলবে, আপনি কিন্তু কখনো বই পড়েননি, দেখেই শিখে ফেলছেন। কিন্তু আপনাকে যদি বলি যে ওই মোটরটা কী ধরনের মোটর, আপনি বলতে পারবেন না। হ্যাঁ, আপনাকে যদি বলি যে এই পিকআপটা এই পজিশনে আসলে মোটরের আরপিএম কত, আপনি বলতে পারবেন না। ব্যাপারটা বুঝতে পারছেন? তার মানে আপনাদের বিষয়টা হয়েছে একটু ছেলে মানুষের মতো, নেভার মাইন্ড, কিছু মনে করা যাবে না, কিন্তু একটু ফ্রেন্ডলি বললাম। ইচ্ছা মতো আমরা প্রশ্ন করতেছি। আপনি প্রশ্ন করতে পারতেন, আপনি যদি বইটাকে নিয়ে আরও সুন্দর ঘাটাঘাটি করতেন, তখন একটু ওই রিলেটেড প্রশ্নগুলো আনেন। আপনাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, বা এই ভিডিও যারা দেখছে তাদেরও ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আমরা পর্যায়ক্রমে ভিডিও দিব বা আপনাদের লেকচার দিব, আপনাদের শেখাবো, আপনারা সেইটুকু দেখেন অ্যাডজাস্ট হয় কি না। কথা কি বুঝতে পারছেন? সেইটুকু অ্যাডজাস্ট করে করে নিতে হবে। যেমন এই যে আমাদের জলবায়ুর পরিবর্তনে আমরা কি এখনও ভারী পোশাকগুলো বের করেছি? এই যে শীত আসতেছে, যে হালকা গরমের চাইতে একটু শীত অনুভূত হচ্ছে, নিচে একটা আমরা শার্ট পরেছি, তারপরে নিচে একটা টি শার্ট পরছি গোল গলার, কিংবা ওর ওপর একটা শার্ট পরছি, আর একটু ভারী শীত হলে আর একটা মোটা কাপড় পরবো। তো আমাদের লেকচারটা এরকম হবে, আমরা প্রথম অবস্থায় একটু হালকা হালকা যাব, তারপরে যখন ভারী পর্যায়ে যাব, এখনও তো কেবল একটা সেমিস্টার চলছে, কত তত্ত্ব আর কত থিওরি, মজায় মজা। ইলেকট্রিক্যালের জগতে খালি যত জানবেন, যত অ্যানালাইসিস করবেন, শেষ হবে না। না, সমস্যা নেই তো। আপনার যদি 320 ভোল্ট, আমি যদি আরও গল্প শোনাই, আরও কৌতূহলী প্রশ্ন আসবে, সমস্যা না। হ্যাঁ, 230 কেন আসে, 230 কেন হয়? হ্যাঁ হ্যাঁ, না স্টার এটা কম বেশি হয় রেশিও।
ঠিক আছে, এটা কম বেশি হতেই পারে। আপনি 1 লিটার দুধ কিনছেন, এবার 5টা বা 10টা পাত্রে খালি ঢালছেন, এটারটা ঢালে ওটাই নিছেন, শেষ পর্যন্ত কি আপনি 5 লিটার দুধ পাবেন? একটু কম হবে না? 5 লিটার তেল নিয়ে যদি 10টা পাত্রে সেটাকে ডিস্ট্রিবিউশন করেন, তখন কি আপনি প্রপার ওইতে 250 ml করে যা দেখবেন লাস্টেরটা একটু কম হয়ে গেছে। কেন কম হলো বলেন তো? একটু লস হয়েছে। ওই যে ওই পাত্রের ভিতরে যে সারফেসটা আছে, ত্বকটা আছে, প্রত্যেকটা ত্বকে এটা লেগে থাকে, যার কারণে এক ধরনের লস আমরা ফিল করি। তদ্রূপ আমাদের এই ভোল্টেজটা যখন মেন লাইন থেকে আসে, মেন লাইন থেকে যখন আসে বিভিন্ন তার হয়ে আসে, কিন্তু ওয়্যার এই সিস্টেম হয়ে আসে, ঠিক এইভাবে লস হতে হতে আসে। কথা কি বুঝতে পারছেন? যেমন আপনার বাড়ির যে ট্রান্সফরমারের আন্ডারে, যেহেতু আজকে প্রাথমিক আলোচনা, আমি এই জন্য একটু প্রাথমিকভাবে আরও বলে দিচ্ছি, এবং এমন কথাগুলো বলছি যেগুলো আপনাদের মানে ভৌত জগতের সাথে, সমাজের সঙ্গে এটা মিল আছে। যেমন আমি কয়েকটা উদাহরণ দিই। আপনার বাড়ির যে বৈদ্যুতিক পোল আছে, পোলে একটা ট্রান্সফরমার আছে, অর্থাৎ যে ঢোপ ঝুলানো আছে। এখন ওই ঢোপের থেকে একটা কালো তার বের হয়ে ওই বাড়ির পাশে মিটারে গিয়েছে। আরেকজন দেখবেন ঠিক 1 কিলোমিটার দূরে ওই তারটা গেছে, ওই তারের থেকে যখন সে লাইনটা গিয়েছে। এখন যে ব্যক্তি ওই ঢোপের কাছাকাছি থাকবে তার বাড়ির ভোল্টেজটা একটু ভালো মান পাবে, আর যে একটু দূরে গিয়েছে সে একটু কম পাবে। এখন একই লাইনের কেউ 220, কেউ 230 পাচ্ছে। যে সন্নিকটে থাকবে সে তার ভোল্টেজটা যদি আমরা পরিমাপ করি ওই বাসা বাড়ির, তাহলে ভোল্টেজটা একটু বেশি পাবো। এখন একটু তো কম বেশি হতেই পারে। এখন এইটা ইলেকট্রিক্যাল সিস্টেমে বলছে যে এটা 220 থেকে 230-এর মধ্যে রাখতে হবে। ওর মাঝামাঝি 2-একটা বাড়ি হলে কোনো বাড়িতে 227 ভোল্টেজ, কোনো বাড়িতে 225 ভোল্টেজ, এরকম থাকতে পারে। আমরা প্র্যাকটিক্যালে কাজ করতে গিয়ে এরকম অনেক পেয়েছি। কথা কি বুঝতে পারছি? তো মূলত এটা হচ্ছে কথা। আমার কথা কি ক্লিয়ার? এটা ইয়ে করা যাবে না। এখন এই যে আপনারা যে পাঞ্জাবিটা পরছেন, আপনার চাইতে একটু স্বাস্থ্য যার কম, তাকে একবার খারাপ দেখা যাবে না, কিন্তু আবার হালকা একটু মোটা ব্যক্তিকে এই পাঞ্জাবিটা পরানো যাবে। তার মানে ওই রকম ভুল আসবে না রেজাল্ট। ঠিক আছে কথা? এইটা হলো মূল কথা। এখন কি আমরা এই এসি সম্পর্কে ধারণা কিন্তু একটু জানছি। ঠিক আছে কথা? আচ্ছা, তাহলে আমরা এই এসি ডিসি এই 2 প্রকারের বিদ্যুৎ জানলাম। এখন আসবো যে আমরা বিদ্যুৎ সম্পর্কে মোটামুটি জানছি। এখন আমরা জানবো কথায় কথায় আমরা বলতেছি ভোল্টেজ কি। ভোল্টেজ কি বলতে পারবেন? হ্যাঁ বলেন, আপনারা বলেন ভোল্টেজ কি বলেন। হ্যাঁ হ্যাঁ, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে। হ্যাঁ, আচ্ছা প্রেসার কি বলেন তো? প্রেসার কি? প্রেসার, প্রেসার মানে চাপ। মনে করেন যে চাপ, হ্যাঁ, এই চাপের ইলেকট্রিসিটির নামই হচ্ছে ভোল্টেজ। কি বলতেছি? এই যে ভোল্টেজ। কি বলতেছি? ভোল্টেজ অর্থাৎ বৈদ্যুতিক চাপ। কি বলতেছি? এই ভোল্টেজের আরেক নাম কি? বৈদ্যুতিক চাপ। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা আপনি এখন গাছে উঠবেন, তাহলে একটু বল বেশি লাগবে না? যে সিঁড়ি দিয়ে যখন হেঁটে উঠবেন তখন একটু বল লাগবে না? পায়ের ভোল্টেজটা বাড়াইতে হবে না? চাপ দিতে হবে না? হ্যাঁ, মাথায় 5 কেজি বোঝা নিছেন, একটু চাপ দিচ্ছেন না আপনাকে? তাহলে ভোল্টেজটা কি? এক ধরনের চাপ। কি চাপ? বৈদ্যুতিক চাপ। তাহলে আমরা ভোল্টেজ কি বুঝতে পারছেন? বৈদ্যুতিক চাপ কি আমরা জানবো। কি বলতেছি? বৈদ্যুতিক চাপটা জানবো। বুঝতে পারছেন কথা নাকি বলেন? কঠিন মনে হচ্ছে না? কঠিন মনে হচ্ছে? এই যে 12 ভোল্টের ব্যাটারি, 3 ভোল্টের ব্যাটারি, এটা হচ্ছে বৈদ্যুতিক চাপ। ওই ব্যাটারিটা 3 ভোল্ট পর্যন্ত চাপ দিতে পারে ওই সার্কিটে। তাহলে আমরা ভোল্টেজ কি জানবো না? তাহলে ভোল্টেজ কি এটা আমরা জানবো। ভোল্টেজ কি? বৈদ্যুতিক চাপ অবলিক ভোল্টেজ। এই যে ভোল্টেজ, ভোল্টেজ কি? হ্যাঁ, তাহলে আমরা বলবো যে বৈদ্যুতিক চাপকে ভোল্টেজ বলে। কি বলবো?
বৈদ্যুতিক চাপকে ভোল্টেজ বলে। আচ্ছা, আপনি যদি বৈদ্যুতিক লাইনে গিয়ে শক খান, শক বিদ্যুৎ আহিত হলেন, আপনি মারা যাবেন না? কেন মারা যান? কারণ বিদ্যুৎ এক ধরনের চাপ দেয় আপনাকে, ওই চাপে আপনাকে মেরে ফেলে। আপনাকে যদি আমি 2টা প্লেট দিয়ে এরকম করে আস্তে আস্তে প্রেস করি, আপনার সময় মারা যাবেন না চাপ খেয়ে? কিন্তু বিদ্যুৎ আবার ওই রকম প্রেস করে না। ওর মধ্যে মানুষের শরীরের মধ্যে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে মানুষ মারা যায়। কথা কি বুঝতে পারছেন? তার মানে বৈদ্যুতিক চাপকে কি বলা হয়? ভোল্টেজ বলা হয়। কি বলে? ইহার প্রতীক কি? ভি। আর একক ভি কি বলতেছি? একক ভি। যেমন ভি সমান 5 ভোল্ট। ক্লিয়ার কথা? আচ্ছা, এটার একক দেখে আমরা কেন শিখব? আচ্ছা বলেন তো, এই যে 5 লিটার লিখলাম, তাহলে কি ঘটবে বলেন তো? আপনি কি বুঝলেন 5 লিটার দ্বারা? না, 5L দ্বারা কি বুঝলেন? মনে করেন যে 5 লিটার মানে তরল পদার্থের একক। এটা আমি জানতে চাচ্ছি। কি জানতে চাচ্ছি? তরল পদার্থের একক। এখন যদি বলি যে 5 কেজি, তাহলে কি জানতে পারবো আমরা? হ্যাঁ, কিলোগ্রাম। কিসের? কঠিন পদার্থের। যে সকল পদার্থ আমরা কঠিন অবস্থায় পাবো তাকে আমরা বলতে পারি 5 কেজি আলু, 5 কেজি বাদাম, 5 কেজি চিনি, 5 কেজি পাথর, বলতে পারি না এরকম? আচ্ছা গেল। এবার যদি বলি যে 5 মিটার, তাহলে কি বলবো? যে 5 মিটার দৈর্ঘ্য। দেখেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ টপিক। 5টা কিন্তু সবার সঙ্গে লেগে আছে, কিন্তু আমি বামের এই একক দেখে বলতেছি যে এটা তরল পদার্থের একক, এটা কঠিন পদার্থের একক, এটা দৈর্ঘ্যের একক। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আমরা বলতে পারি না যখন 5V লিখবো, তাহলে আমরা বলতে পারি না যে এটা ভোল্টেজের একক। হ্যাঁ, তার মানে আমাদের এককটা বুঝতে হবে কিন্তু। ঠিক আছে কথা? না মাথার উপর দিয়ে যাচ্ছে না? মানে বোঝা যাচ্ছে না কথা? একবার পানির মতো স্বচ্ছ। তারপরে আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখব, কারেন্ট। কি বলতেছে? কারেন্ট। কি বলতেছি? এখন বলবো ইলেকট্রনের প্রবাহকে কারেন্ট বলে। কি বলতেছি? ইলেকট্রনের প্রবাহকে কারেন্ট বলে। কারেন্ট বলে। ঠিক আছে? কার প্রবাহকে কারেন্ট বলে? ইলেকট্রনের প্রবাহকে কারেন্ট বলতেছে। ইহার প্রতীক কি? ইহার প্রতীক হচ্ছে বড় হাতের আই অবলিক ছোট হাতের আই। হ্যাঁ, এবং একক কি? ই। যেমন আই সমান 5 এই যে অ্যাম্পিয়ার। ঠিক আছে কথা? এরপর হচ্ছে রেজিস্টর। কি বলতেছি? রেজিস্টর বা বাংলায় হচ্ছে রোধ। কি বলতেছি? রোধ। এটা হচ্ছে বাধা। কি বলতেছি? বাধা। তাহলে বাধাটা কি? আপনার বাসা অনেক দূরে, তার মানে আপনার আসতে একটু দেরি হবে, আপনার বাধা বেশি না? হ্যাঁ, ব্যাপারটা বুঝলেন? একই দূরত্বে একজনের মেট্রো রেলের থেকে আসার সুবিধা, আরেকজনের বাসে আসা, একই পথ, তাহলে কার বাধা বেশি বলেন তো? যে বাসে আসবে। ঠিক আছে না কথা? কারণ বাসে হ্যাসাল বেশি, যেখানে সেখানে যাত্রী ওঠানোর ব্যবস্থা করবে, এরকম নানাবিধ সমস্যা দেখা যাবে। তাহলে এই কারেন্ট চলাচল করবে কার? এই ওয়্যারের ভিতর দিয়ে আমাদের বিদ্যুৎ চলাচল করবে। তাহলে বিদ্যুৎটা আসতে একটু বাধাপ্রাপ্ত হবে না? এই জন্য বলতেছি যে রেজিস্টর বা রোধ কাকে বলে? এই পরিবাহীর যে
ধর্মের কারণে কারেন্ট চলাচলে বা প্রবাহে, বুঝছেন, প্রবাহে কারেন্ট প্রবাহে বাধা প্রাপ্ত হয়। কি বলতেছে? বাধা প্রাপ্ত হয়, তাকে কি বলে? এই রেজিস্টর বলা হয়, রেজিস্টর বলে ইহার প্রতীক, এটা দুই ধরনের প্রতীক আছে, আমরা আক্ষরিক প্রতীকটা ব্যবহার করতেছি। আর কি বলতেছি? আর একক হচ্ছে, এটাকে ওহম বলে। কি বলতেছি? ওহম একজন বিজ্ঞানীর নাম। হ্যাঁ, যেমন আর সমান 5 ওহম। কথা কি বুঝতে পারছেন? তাহলে একই 5, এখানে যখন ওহম থাকবে তখন আমরা একে বলবো রোধ, যখন এখানে 5 অ্যাম্পিয়ার থাকবে তখন বলবো এটা কারেন্ট, আর যখন 5 ভোল্ট থাকবে তখন এটাকে বলবো ভোল্টেজ। কথা কি বুঝতে পারছেন? একক দেখে কিন্তু বুঝতে হবে পার্থক্য কি এই একক। ঠিক আছে, আমরা কি এটুকু বুঝতে পারছি? তাহলে আমাদের তিনটা জিনিস মাস্ট বি জানতে হবে, সেটা হচ্ছে কি? ভোল্টেজ, কারেন্ট এবং কি রেজিস্টর। কি বলতেছি? কয়টা জিনিস? রেজিস্টর। এই তিনটা জিনিস আমরা সবসময় জন্য জানবো। 5 ওহম আমি কিভাবে বলবো? আমি তো 5 ওহমই বললাম। এখন আপনি এটাকে কিভাবে বলবেন বলেন তো? না, হ্যাঁ, আচ্ছা, এটা আপনি কেমনে বুঝলেন এটা আপেল? হ্যাঁ, এটা একটা আপেল দেখেই বুঝতে পারছেন যে এটা আপেল। হ্যাঁ, তো এটা তো আপনি কোনোদিন দেখেন নাই, এই জন্য। আচ্ছা, ওহমের কাজ কি? হ্যাঁ, এটা কিভাবে বোঝায়? ওহমের কাজ কি? যে এটা হচ্ছে গিয়ে কোনো একটা সার্কিটে যদি এত ওহম লেখা থাকে, কি থাকে, তার মানে সে 5 ওহম বাধা প্রদান করবে। কথা কি বুঝাইতে পারছি? এ বাধা প্রদান করবে। যেমন একটা আমি সার্কিটের একটা উদাহরণ দিলাম এখানে। এই যে রেজিস্টারের মূলত প্রতীক এটা 5 ওহম। ঠিক আছে, এখানে আমি একটা সোর্স দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এখানে ভি লিখলাম হচ্ছে 25 ভোল্টেজ। হ্যাঁ, রেগুলেটর, এই যে ফ্যানের যে রেগুলেটর, এ ওহমের কাজ করে। সুন্দর একটা এক্সাম্পলের কথা বলছে, কারণ ওই রেগুলেটর কম বেশি করলে আমাদের কারেন্ট চলাচলে বাধা প্রদান করে, যার জন্য কারেন্ট কম আসলে এই বিদ্যুৎটা, ফ্যানের পাখা আস্তে ঘুরবে। কারেন্ট যখন পূর্ণাঙ্গভাবে থাকবে তখন সে কী করবে? পূর্ণ স্পিডে ঘুরবে ফ্যানটি। তার মানে আমরা কি কতটুকু বাধা দিবে সেটা ওই যে রেগুলেটর ওটার গায়ে লেখা আছে যে এত ওহমের একটা রোধ। কথা কি বুঝাইতে পারছি? এ হলো বিষয়। তাহলে আজকে আমরা দীর্ঘ সময় ক্লাস নিলাম এবং আমাদের সময়ও শেষ হয়ে গেছে। তো প্রায় 45 মিনিটের উপরে ক্লাস হয়েছে। তো আমি মনে করি যে আমি যতটুকু আলোচনা করেছি এই আলোচনা আপনাদের বোধগম্য হয়েছে। আর এই ক্লাসটি কেমন লেগেছে, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য অনুরোধ করা হলো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।